প্রথমেই বলি সকলকে সুপ্রভাত। আজ সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে সপরিবারে বেরিয়ে পড়ি বিপত্তারিণীর পুজো দিতে। পথে এক বান্ধবীর সাথে দেখা হয়, তাকেও সঙ্গে নিয়ে নিই। তারপর সকলে মিলে সকাল 7টার সময় রাজপুর চণ্ডীবাড়ির পুজো দিতে চলি। সেখানে গিয়ে দেখি বিপত্তারিণীর পুজো উপলক্ষে মেলা বসেছে। তারপর আমরা মন্দিরের দিকে যাই। মন্দিরে প্রবেশের আগের থেকে ভীষণ ভিড়। মন্দিরের ভিতর লাইন পড়েছে। সেখানে লাইন দেখে তো চক্ষু চড়ক হয়ে ওঠার উপক্রম। এত ঘুরিয়ে ঘুরিয়ে লাইন ও এত মানুষ দেখে তো প্রথমে ভাবলাম পুজো দিতে পারবই না। লাইন দেখে তো মাথা ঘুরিয়েই যাচ্ছিল। এদিকে ওর বাবাও গাড়ি ছেড়ে আসতে পারেনি। গাড়ি পার্কিং রেখে আসার মতন অবস্থাও ছিল না। আর ও ভিড়ও পছন্দ করে না। আর মেয়েরাও এদিকে বিরক্ত হয়ে যাচ্ছে। রাজপুর চণ্ডীবাড়ির পুজো খুব জাগ্রত। এখানে অনেক দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসে। লাইন ঠেলে পুজো দিতে গিয়ে দেখি কে কার আগে পুজো দেবে সেই নিয়ে সমস্যা চলছে। এখানে আবার এক জায়গায় পুজো হচ্ছে, আবার আরেক জায়গায় অঞ্জলি। তোমরাও চাইলে এখানে পুজো দিতে আসতে পারো। এই পুজো সাধারণত সারা বছরই হয়ে থাকে, কিন্তু এই জুলাই মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যবর্তী শনি ও মঙ্গলবার মায়ের পুজোর বিশেষ করে দেওয়া হয়ে থাকে। সেই উপলক্ষে এখানে বড় ধরনের মেলার এরা আয়োজন করে থাকে। এখানে পুজো দিতে আসতে গেলে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার বজবজ ব্যতীত যে কোনো ট্রেনে চেপে সোনারপুর স্টেশনে নেমে রাজপুরগামী অটোতে করে মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি এসে আপনারা সকলেই পুজো দিতে পারেন। এই পুজো ভোর 5টা থেকে শুরু হয়ে থাকে। ভোর 5টা থেকে প্রথমে 8টা অবধি হয়। তারপর 1 ঘন্টা বন্ধ থাকার পর 9টা থেকে আবার 12টা অবধি হয়ে থাকে। দুপুরে বন্ধ থাকার পর বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি আবার পুজো দেওয়া হয়। সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয়ে থাকে। কোনো ক্রমে মায়ের পুজো ও অঞ্জলিটা সেরে মায়ের দর্শন করতে গেলাম। তারপর মায়ের দর্শন সেরে সকলে মিলে আমাদের গাড়ি করে সকাল 9টায় বাড়ি